পেঁয়াজের দাম কমাতে উদ্যোগী রাজ্য মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলো। সক্রিয় ইবি দাম কমানোর উদ্দেশ্যে পেঁয়াজ মজুত রাখার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়ে অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করে খাদ্য দপ্তর। শুক্রবার থেকে এনফোর্সমেন্ট শাখার পুলিশ খুচরো ও পাইকারি বাজারে অভিযান শুরু করে দিয়েছে। নির্ধারিত পরিমাণের থেকে পেঁয়াজ মজুত না করার জন্য ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের সতর্ক করছে পুলিশ। তবে পেঁয়াজের দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে পাইকারি বাজারেই। প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৫ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। অনেক জায়গায় খুচরো বাজারে ৯০ টাকার আশপাশে পেঁয়াজ বিক্রি হয়েছে কয়েকদিন আগেও। রাজ্য সরকারের খাদ্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য কমল দে শুক্রবার জানিয়েছেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম এখন ৪৫ থেকে ৫০ টাকা চলছে। অনেক খুচরো বাজারে দাম ৭০ টাকার আশপাশে চলে এসেছে। রাজ্য সরকারের সুফল বাংলার স্টলে কয়েকদিন আগে পেঁয়াজের দাম প্রায় ৭০ টাকা ছুঁয়েছিল, সেখানে এদিন দাম ছিল ৫৮ টাকা। আগামী দিনে পেঁয়াজের দাম না বেড়ে বরং কিছুটা কমতে পারে বলে বাজারের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা মনে করছেন। পেঁয়াজের যোগান আগের তুলনায় বেড়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সেই পেঁয়াজ রাজ্যের বাজারে আসছে। নভেম্বরের শেষের দিকে মহারাষ্ট্রে নতুন পেঁয়াজ উঠবে। সেখানে বৃষ্টিজনিত কারণে ক্ষয়ক্ষতি না হলে যোগান আরও বাড়বে, ফলে দাম আরও কমতে পারে। পুজোর আগে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে ব্যাপক বৃষ্টিতে নতুন পেঁয়াজের প্রচুর ক্ষতি হয়। গোটা দেশে এর প্রভাবে পেঁয়াজের দাম বেড়ে যায়। বিদেশে পেঁয়াজ রপ্তানি কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসের গোড়াতে বন্ধ করে দিলেও মূল্য বৃদ্ধি আটকানো যায়নি। তবে গত বছরের মতো পরিস্থিতি এবার হয়নি। গতবার গোটা দেশে এই সময় পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। গতবারেরও মতো এবারও বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।